আলামিন বিশ্ব নবীর উপরে এমন এক কিতাব নাজিল করলো যে কোরআনের তেলাওয়াত শুনে বড় বড় যেগুলি মুনাফিক ছিল, যেগুলি ফাসিক ছিল, আল্লাহর অবাধ্য বান্দা ছিল, তারা কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, ঈমান এমন ভাবে তাদের দিলের মধ্যে আকর্ষণ করেছে কোরআন তেলাওয়াত শুনে। কোরআনের আকর্ষণ মানুষকে এমন ভাবে দিনের রাস্তায় নিয়ে আসে। একটা ছোট্ট ঘটনা আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই সময়ের মধ্যে আবু জাহেলে লক্ষ্য করে দেখে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াত যদি কোনো সাধারণ মানুষে শুনে, তাহলে তো এই কোরআন তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে তারা ইসলাম কবুল করে নিবে। আমার মোবাইল নম্বর 6001456183। আমার ভাইয়েরা, আবু জাহেল কি করলো? যেগুলি বহিরাগত মানুষ কাবা শরীফ তওয়াফ করার জন্য বহিরাগত লোকগুলি আসতেছিল, আবু জাহেল মনে মনে ভাবলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত যদি বহিরাগত মানুষেরা শুনে, তাহলে তো এরা ইসলাম কবুল করে ফেলবে। এখন কি করা যায়? আবু জাহেল নিজে বস্তির মধ্যে বের হয়ে গেল। আর বহিরাগত বাইরের থেকে যেগুলি আগত মানুষ কাবা শরীফ তওয়াফ করতে আসতেছিল, তাদের বস্তি গিয়া বলছে, শোনো গো, আজকে তোমরা কাবা শরীফের পাশে কেউ যাইও না। কারণ হয়েছে কাবা শরীফের সামনে এমন একজন পাগল এসেছে, সে কি বলে সেটা তোমরা শোনো না, আর চেহারাটাও তোমরা তার দেখিও না। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল পাগল বলল। ওই সময়ের মধ্যে আবু জাহেল বের হয়ে গেল, মানুষকে নিজে দাওয়াত দেওয়া শুরু করলো, আজকে তোমরা কাবা শরীফের সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাবা শরীফের পাশে একটা পাগল এসেছে, ওই পাগলের কথা তোমরা কোনোদিন শুনিও না। বহিরাগতের লোকেরা মনে মনে ভাবলো, আরে কি বড় কথা, কি আজীব কথা। আবু জাহেল নিজে লিডার হয়ে যে পাগলের কথাটা বলছে, না জানি পাগলটা কেমন ধরনের হয়। আবু জাহেলের উদ্দেশ্য ছিল মানুষকে ফেরানোর জন্য, মানুষ যাতে নবীজির কাছে না আসে। কিন্তু মানুষেরা আবু জাহেলের মুখের কথা শুনে ওই পাগলটাকে দেখার জন্য তাদের মনের মধ্যে উদ্গৃহীত হলো, তাদের মনের মধ্যে আগ্রহ জাগলো। আমরা লিডারে যে পাগলটার কথা নিজে আমাদেরকে বলছে, না জানি এই পাগলটা কেমন অদ্ভুত ধরনের হয়। সুবহানাল্লাহ। আবু জাহেল যে নিজে গেছেন, হ্যাঁ, তার উদ্দেশ্য আছেন যে মানুষ তার কথা শুন না কাবা শরীফের সামনে আইতো না। কিন্তু মানুষে ভাবলো যে পাগলের কথা আমরা লিডারে কইছে, না জানি পাগলটা কিরম হয়ে দেখেছেন। তার উদ্দেশ্য বিপরীত করে দিল আল্লাহ পাক। মানুষের মনের মধ্যে আগ্রহ জমলো। আমাদের লিডারে যখন পাগলের কথা বলছে, না জানি পাগলটা কেমন ধরনের হয়ে দেখি আসি। কিন্তু পাগলে কি কই শুনবো না, তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিল। চতুর্পাশ দিয়া শোয়ে পাগলটাকে দেখার জন্য আবু জাহেল যে পাগল বলছিল, নাউজুবিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার জন্য যে পাগলের কথা বলেছিল, ওই পাগলটা দেখার জন্য কাবা শরীফের চতুর্পাশ দিয়ে মানুষ জড়ো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের একজন আরেকজনের সঙ্গে বলতেছে, পাগলে কি কয় শুনবো না। কানের মধ্যে তারা হাত ঢুকাইয়া দিল। আর কাবা শরীফের চতুর্পাশ দিয়া যখন মানুষেরা আসতে আরম্ভ করলো, মানুষেরা বলছে, আমরা দূরে থেকে লক্ষ্য করে দেখি গো,
কাবা শরীফের সামনে এমন একজন মানুষ বসা আছে, এত সুন্দর চেহারা ওই মানুষটার। আমরা আসমানের চাঁদের দিকে লক্ষ্য করি, আসমানের সূর্যের দিকে একবার তাকাই, আর ওই মানুষটার চেহারার দিকে একবার তাকাই, ওই সূর্যের তুলনা ওই মানুষটার চেহারা বেশি ভালো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বহিরাগত মানুষেরা কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিকে যখন নবীর চেহারাটা দেখার জন্য চতুর্পাশ দিয়ে মানুষ আসা শুরু করে দিল, তারা দূরের থেকে দেখতে পাইল নবীজি প্রখর রৌদ্রের মাঝে কাবা শরীফের সামনে বসে যে কোরআন তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত ছিল আমার ভাইয়েরা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাযিল হয়েছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজেই কোরআনের তেলাওয়াত করেছে। তাহলে এই কোরআন তেলাওয়াতের মধ্যে কত মধু হবে নিজেই চিন্তা করে দেখেন। ওই সময়ের মধ্যে মানুষেরা তারা নিজেই বলতে থাকলো, আমরা দূরের থেকে লক্ষ্য করে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে বসে যখন কোরআন তেলাওয়াত করতেছিল, প্রখর রৌদ্রে গরমের চুটে নবীজির মাথা ঘেমে গামগুলি যখন মুখ দিয়ে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছিল, বহিরাগত লোকেরা বলতেছে, আমরা দূরের থেকে দেখি নবীজির শরীরের ঘাম না কি এটা জমিনের মধ্যে হীরা মুক্তা দানা, যেইভাবে হীরা মুক্তা ইয়াকুত জাবারুত স্বর্ণ রূপা যেরকম মাটির মধ্যে ঝরে, আমরা লক্ষ্য করে দেখি নবীজির গামগুলি জমিনের মধ্যে টপ টপ করে হীরা মুক্তা দানার মতন জমিনে নিক্ষেপ হচ্ছে। কোন সুবহানাল্লাহ। মানুষেরা বলতে লাগলো, হারি এত সুন্দর একটা মানুষ, এটা কি কোনোদিন পাগল হতে পারে? মানুষেরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিল, কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিল। তারা বলতেছে, এই মানুষটা কি কয় আমরা শুনবো না, কিন্তু এত সুন্দর চেহারা, এটা কি কোনোদিন পাগল হতে পারে নাকি? আবু জেহেল যে বলছিল এই মানুষটা পাগল, এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এই মানুষটাকে দেখার জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়া বহিরাগত মানুষেরা যখন সামনের দিকে অগ্রসর হইতে লাগলো, যখন কাছে দাঁড়াইলো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, নবীজির শরীর থেকে ঘাম মোবারক জমিনের মধ্যে পড়তেছিল, এক একটা ঘামের টুপা, এক একটা ঘামের ফুটানা, যে এক একটা মুক্তার দানা জমিনের মধ্যে পড়তেছিল। যেরকম সুবহানাল্লাহ। ওই বহিরাগত মানুষেরা আল্লাহর নবীর সামনে কাবা শরীফের সামনে দাঁড়ায় গেল, চতুর্পাশ দিয়ে যখন মানুষেরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইল, আর আল্লাহর নবীর চেহারা দেখে তারা মাতোয়ারা হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না রে। যেগুলি মানুষের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল বিশ্ব নবী আমার, তিনার চেহারার দিকে লক্ষ্য করে ওই বহিরাগত লোকের কান থেকে কোন সময় হাতটা ছুটে গেল তারা নিজেই বুঝতে পারলো না। তারা নিজেদের অজান্তে কোনভাবে কান থেকে হাত ছুটে পড়ে গেল, আর তাদের মনের অজান্তেই তাদের এই কোরআন তেলাওয়াত শুনে বিশ্ব নবীর চেহারা দেখে তারা তাদের মনের অজান্তে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমার মোবাইল নম্বরটা কই দিছি, 6001456183।